যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন? যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এ কথা বলেননি এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন। তাদের কথা আলাদা, বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো, এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণ গুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? 13টা। আমরা অধিকাংশ মানুষ 3টা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণ গুলোই হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণ গুলো, গুলো, এই আচরণ গুলো যদি কারো ভেতরে পাওয়া যায়, বুঝবেন তার ভেতরে নিফাকি আছে, মুনাফিকি আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জাহেলের উপরে দেবে না, আবু জাহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জাহেলের উপরে দেবে না নিচে? কোথায় আছে? আমরা তো বলে না। فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدقت يا ربنا
عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم نبيا ورسولا. আওয়াজ করেন বন্ধ করেন, কথা বন্ধ করেন, আবার কথা বলেন, যেভাবে আছেন এভাবে থাকুন, কথা বলবেন না। وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ইকোদেন হালকা ইকোদেন কবরে কি করে রবে একা একা কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালানি জমে শীত গরমে একই রুমে নির্জন নিরালানি জমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার দেখা কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কাড়ি কাড়ি ছেড়ে দিতে হবে পাড়ি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধ তোমার বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধ পড়ে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা কবরে কি করি রবে একা একা ভালো কবরে কি করে রবে একা একা এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের সে গরস্থানে থাকবে যে তারা বছরে তো একবার পাশে যাবে জিয়ারতের আসে কোটি বছর সবুজ ঘাসে কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়
দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। আলহামদুলিল্লাহ। কক্সবাজার জেলার সদর থানার অন্তর্গত চেঙ্গা পূর্ব সরারপুর ইসলামী আদর্শ যুব সংঘের সংস্থার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান দক্ষিণ মিঠাছড়ি হায়াতি, আলোচনা রাখলেন জনাব মাওলানা আশরাফ বিন মোবারক, মাওলানা তারেক বিন হাসান, মাওলানা মোহাম্মদ হোসাইন দামাত বারকাতুহুম আলিয়া। মঞ্চে বসা সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে। এই কথা কোরআনে আল্লাহ দেয়, আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর জীবনে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। যারা দাঁড়িয়ে আছে এদের বসতে দেওয়া যায় না নাকি? জায়গার দাঁড়িয়ে থাকেন বসে থাকেন তাই হোক, কর্তৃপক্ষের এখন জায়গা নেই নাকি? যেভাবে আছে এভাবে কথা বলা যাবে না। মাত্র 1 ঘন্টা। আমার শরীরও খুব ভালো না, কণ্ঠের অবস্থা ভালো না, চারিদিক থেকে সমস্যা, এই জন্য 1 ঘন্টা সময় দিন। আজকে আমরা আলোচনা করব কোন পাপের কারণে কোন গজব আল্লাহ নাযিল করে। আমাদের দেশের সাথে দেখি মেলে কিনা। যদি মিলে যায় আশা করছি ওই সমস্ত অপরাধগুলো আমরা মাইনাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় কোন পাপের কারণে কোন গজব আল্লাহ নাযিল করে। বললাম না ইশারায় কাজ করবো, কথা বলবো। এরপরে কেউ কথা বলেন দেখি। এটা কি মমতাজের গানের অনুষ্ঠান? জানতা এসে দুলিয়ে দিলাম হয়ে গেল। আমার কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনানো লাগবে যে কণ্ঠে কথা বের হবে, সে কায়দা সে কায়দাতে করতে দে। আপনারা তো কথা আমার উপরে বলছে, আবার কথা বলেন। কোরআনের কোন আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে, নবীজি বলেন ও যদি ওই আয়াতের উপরে আমল নাও করে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন কিনা সন্দেহ, 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই কথা শোনার পরে আমাদের আখিরাতের চিন্তা যাদের আছে তারা তো স্থির হয়ে যাওয়া দরকার। উসওয়াতুন হাসানা এর শব্দ আল্লাহ দুনিয়ার কাউকে দেননি। এই জন্য সত্যের মাপকাঠি মানদণ্ড এই পৃথিবীতে একমাত্র একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়াতে আর কেউ সত্যের মানদণ্ড হিসাবে গণ্য নয়। তারপরেও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি রাসূল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআনে কারীম নাযিল হওয়ার আগ পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন, আস-সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলতো না। রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন ইলফুল ফুজুল, শান্তির সংঘ। 17 থেকে 40 বছর, 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা।
যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এই জন্য 23 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। এইটাও 23, এটা কত? আগের 23-এর ফল ছিল, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তলে। কথা বলেন এখন। এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণ কয় মিনিট? আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাঁটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম, তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। নবীজির প্রথম 23 বছরের ফল ছিল, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় বসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। কয়জন? 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, আরবি গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি কথার ভেতরে না খেয়ে থাকবে না, এই কথা আছে। তাদিল্লু শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে 2টা জিনিস রাখলাম, লান তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। 1 নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, 2 নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত, এই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন। আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে 2 জন আমার পাশে বসে আছে, এরা 2 জনই জান্নাতি। এরা 2 জন কি? জান্নাতি। 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই 2 জনের নাম আছে না নেই? নবীজিকে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে, বলেছিলেন।
বলেন বলেন না। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাবো। এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাওয়ার সময়। তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাবো, আসো আজ আমার সাথে। নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা চোখ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে, হযরত আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরত ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাশি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন, 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন। তাদের কথা আলাদা, বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো? এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণ গুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? 13টা। আমরা অধিকাংশ মানুষ 3টা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণ গুলো হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণ গুলো, চার গুলো, এই আচরণ গুলো যদি কারো ভেতরে পাওয়া যায়, বুঝবেন তার ভেতরে নিফাকি আছে, মুনাফিকি আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জাহেলের উপরে দেবে না, আবু জাহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জাহেলের উপরে দেবে না নিচে? কোথায় আছে? আমরা তো বলে না। সূরা নিসা 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল
কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগেকার নাম বলেন আবু জাহেল মুনাফিক ছিল না কাফের? এই আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিক এরা কিন্তু আবু জাহেলের নিচে থাকবে না, এরা থাকবে উপরে। আরে ভাই আপনি তো উল্টাপাল্টা বলেন। আবু জাহেল যদি জাহান্নামে পড়ার পরে থেমে যায়, মুনাফিক থামবে না, একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আসফাল ইসমে তাফসীর, এর জায়গার নিচে নেই, একেবারে নিচে তাদের জায়গা দেব। শুধু জায়গা নিচে দেব না, এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না। কাফেরদের যত কথা আমি পেয়েছি, কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই, যদিও তাদেরকেও সাহায্য করা হবে না, কিন্তু আলাম তাজিদা লাহুম নাসীরা এরকম কঠিন শব্দ নেই। তাজিদার আগে লান আছে মজারে, মজারের আগে আমি আগেই বললাম লান তাদিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায়, ওদের সাহায্যের জন্য কেউ আসবে না, সাহায্য করাও হবে না। তোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে? মুসলমানদের। বলেন কাদের ভেতরে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মাজুসি, যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় ৪৫০০ জাতি আছে, কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি, তাহলে মুনাফিকের জাত আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন? হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাবে মরণের আগে, আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, তাহলে আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত, জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত, এখন তারা হচ্ছে ইহুদি। দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা। কথা বুঝতেছে? খ্রিস্টানকে যদি দেখতে চাই, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে যান, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখবো, পাশের রাষ্ট্রে ভারতে যান, শুধু মুশরিক পাবেন। এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক, আমি দেখবো। এই দেশে পাঠানো লাগবে, কারণ দেশে ৯৬% মুসলমান। মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না? মুনাফিকদের ১৩টা আচরণের ভেতরে ১১ নম্বরে আমি পেয়েছি, ওদের সব সহ্য হয়, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ এবং রাসূলের আইনের কথা, আদর্শের কথা বলা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে,
কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি, আজ দেশে বলে না, আল্লাহর আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলে বলে এইটা রাজনীতি, এ ওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়। আপনি বলেন ১,৫০০ বছর আগে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মনটাছে, আপনি যাচ্ছে না, মুনাফিকের দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচাইতে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا ظَهِيرٍ। আল্লাহু আকবার। সূরা রদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাযিল করলাম। এটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। সরি বলেন নাউজুবিল্লাহ। এখানে আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন। এটা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমার প্রশ্ন, পরবর্তী শব্দগুলো লিখতে পারবেন। আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে ৩টা গুণ আছে। কয়টা? এর পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ১ নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে, রাজা ইয়ারজু মানে ফিরে আসা। ২ নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করে। ৩ নম্বরে যাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সবচাইতে বেশি আল্লাহর আলোচনা হয়। কার? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। তাহলে এই বাংলাদেশে ১৮ কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি, কারণ এই ৩টা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না। কথা বলো না। আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে, আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব, শর্ত দিয়েছিলেন আপনি যদি যান। এখন উনি যদি সকালে না যায়, আমার যাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু ৩টা গুণ থাকা লাগবে। কয়টা? ৩টা। সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান। যদি না থাকে, কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের ২১ নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ৫ কলি ১০ কলি ২০ কলি মাথায় দেন, যদি মনে করেন আমার তো ঈমান আছে না, আপনার ঈমান নেই। কারণ এই ৩টা গুণ যদি কারো না থাকে, সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি। আর রাসূল যার আদর্শ হয়নি, ওর ঈমান নেই, এটা বেঈমান। খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,